তুমি যাকে কষ্ট দিতে চাও না তিনি তো আর নেই, আর কষ্ট যাকে বাজায় সে মানুষটি আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা, আর দরদ নেই রক্ত মাংসের মুখের পরে। তুমি থামবে? আচ্ছা থামলাম। তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। তোমাকে কখনো কাজের কথা তো বলা হয়নি, আজকে একটি কাজের কথা বলবো। বলো। নতুন একটা অভিজ্ঞতা হবে। তাই হোক, বাকি থাকে কেন? এই ঘড়িটা প্লাটিনামের, সোনার মনে হীরার ছটা দেয়া আছে। আমি তোমার কাছে ঘড়িটা বিক্রি করতে চাই। এই ঘড়িটা যে তোমাকে মনীষা দিয়েছিল, তার বুকের ব্যথা এখন এই ঘড়ির মধ্যে ধুকপুক ধুকপুক করছে। তুমি জানো এই ঘড়িটার জন্য মনীষা কত দুঃখ পেয়েছিল, কত অপমান হয়েছিল, কত অপব্যয় করেছিল উপহারটা তোমার যোগ্য করবার জন্য। এখন তো সে সুখ দুঃখের অতীত, কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত জানতো তুমি তাকে ভালোবাসো। টাইফয়েডে মারা যাবার শেষ মুহূর্ত পর্যন্ত সে বিশ্বাস করছিল যে তুমি তাকে ভালোবাসো। ভুল বিশ্বাস করেনি। তবে তবে আর কি, সে নেই, তার ভালোবাসার দাম যদি আজও আমাকে ফল দেয়, তার থেকে উত্তম আর কি হতে পারে? এত এত মানুষ থাকতে তা আমার কাছে কেন বেচতে এলে? কেননা জানি তুমি দর কষাকষি করবে। তার মানে শহরের বাজারে আমি কেবল একজন ঠকবার জন্য তৈরি হয়ে আছি। তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। বিভামণি, তোমরা একটু চা খাবে? চা খাবে? না, আজ আর খাবো না। বেশি না। আচ্ছা ঠিক। অভিক, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তোমাকে আমি এমনি দিতাম। এই ঘড়িটা আমি কিছুতেই রাখবো না। ভিক্ষে? আমি যদি তোমার সমান ধনী হতাম তাহলে তোমার দান আমি উপহার হিসেবে গ্রহণ করতাম, এবং এর প্রত্যুপহারে তোমাকে সমান দামের উপহার দিতাম। থাক, ঘরে তুমি তোমার কাছেই রাখো, এর দাম দিতে হবে। আচ্ছা শুনি, তুমি এটা বিক্রি করতে চাচ্ছ কেন? তুমি তো জানোই আমার একটা গাড়ি আছে। গাড়িটার বর্তমান অবস্থা খুব একটা ভালো না। কিছু টাকা পেলে গাড়িটাকে চলনসই করে নিতে পারতাম। কি হবে চলনসই করে? বিয়ে করতে যাব না? এমন ভদ্র কাজ তুমি করবে? এ সম্ভব? ঠিক ধরেছ। শিলাকে দেখেছো? দেখেছি, তোমার পাশে যখন তখন যেখানে সেখানে ঘুরঘুর করছে। আচ্ছা মন খুলে বলো তো, ওই মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের না, যাকে বলে একেবারে বাড়াবাড়ি? আমি শিলাকে নিয়ে আমার গাড়ি করে বেরিয়েছিলাম। গাড়িটা খড়খড় করে চলছিল। এই সময় তুমি তো চেনো, ওই যে মিত্তির বাড়ি গিন্নি, সেটা নতুন মডেলের গাড়ি নিয়ে আমার গাড়ির সামনে এসে দাও। তারপরে সেই গল্প, আর থেকে থেকেই আমার জিন্ন গাড়ির দিকে তাকাচ্ছিল। তাই বুঝি তুমি? ঠিক তাই। এখন যত দ্রুত সম্ভব পারি আমার গাড়িটাকে ঠিক করে ওই মিত্তির বাড়ির গিন্নির সামনে দিয়ে শিঙা বাজিয়ে একবারে শিলাকে নিয়ে চলে যাব। আচ্ছা বিভা, সত্যি করে বলো তো, তোমার মনে একটুখানি খোঁচা বা একটুখানি ঈর্ষা? আমাকে এর মধ্যে টানছো কেন? বিধাতা তো আমার রূপ নিয়ে বাড়াবাড়ি করেনি। এত চেষ্টা করেও তোমার মনের মধ্যে একটুখানি ঈর্ষা জাগাতে পারলাম না। ঈর্ষা করবো কেন? চুপ। আমি কিছু চাই, তুমি তুমি সৃষ্টিকর্তা, অদ্ভুত সৃষ্টি। কিন্তু তুমি পারতে আমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে, কিন্তু মাঝখানে এসে দাঁড়ালো তোমার ভগবান।
চুপ কর। এক কথা বারবার বল। আমি তো উল্টোটা জানি, বিয়ে হচ্ছে আর্টিস্টের গলার ফাঁস। আচ্ছা